আমি সকলের জন্য দোয়া করি এবং আমাদের শিক্ষকদের জন্য দোয়া চাই, বিশেষ করে যারা অসুস্থ। বহুদিন কষ্ট করেছি, 40 বছর কষ্ট করেছি। আমরা আজকে বিজয় দিনে সত্যি অনেক অনেক আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা অতীতে দেখেছি যে আশ্বস্ত দিয়ে, নীতিমালা দিয়ে, গেজেট দিয়েও তা বাস্তবায়ন করতে দেয়নি। আমি আজকে 27তম দিন চলতেছে, আমি বাড়ির থেকে এসেছি। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি আলিয়া সহ দেশের সর্বস্তরের থেকে ভাইয়েরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি সকলের জন্য দোয়া করি এবং আমাদের শিক্ষকদের জন্য দোয়া চাই, বিশেষ করে যারা অসুস্থ। চোখের পানি না, কাদার পানি নয়, এটা আনন্দের পানি। চোখের পানি নয়, এটা দুঃখের কষ্টের পানি নয়। বহুদিন কষ্ট করেছি, 40 বছর কষ্ট করেছি। যখন এরকম শব্দ, এরকম একটা আওয়াজ আসছে, আমাদের দুঃখের কথাগুলি আজকে সুখে পরিণত হয়ে আজকে আনন্দের মাঝেও আজকে এরকম চোখের পানি বাইরে হচ্ছে। আসলে এটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি একজন মানবিক মানুষ, তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আজকে বিজয়ের দিনে সত্যি অনেক অনেক আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। শিক্ষা বিভাগে যারাই আছে তারা চিন্তা ভাবনাই করেছেন যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু থাকা দরকার, এটা যে তারা বুঝেছেন, এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আল্লাহ দরবারে হাজার শুকরিয়া জানাই। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি যশোর শাসা থেকে আসছিলাম। আমার প্রতিষ্ঠানের নাম পুটখালী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আজকে আমরা দীর্ঘ 10 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি ছিলাম। প্রথমে প্রেস ক্লাবে ছিলাম 9 দিন, তারপরে গত 26 তারিখ থেকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আমরা শাহবাগে অবস্থান করেছি 3 দিন যাবৎ। এখানে আমাদের দাবি আজকের পূর্ণ হয়েছে। ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের মানুষের আত্মত্যাগ। আমরা যে কোনো দাবিতে সফল হইতে পারি, আজকের এই সফলতা, আজকের এই মায়া কান্না, আজকের এই মুরব্বীদের কান্না দেখে আমার বোঝা যাচ্ছে। যখন পুলিশি ভ্যান গার্ডের সামনে, জলকামড়ের সামনে নিজের বুক পেতে দিয়েছিলাম, তখন মনে হয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করেই যাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মাদ্রাসা জগৎ, মাদ্রাসা শিক্ষাদের যে বৈষম্য ছিল, ইবতেদায়ী শিক্ষার প্রতি দীর্ঘ ফ্যাসিস্টের যে পরিমাণ ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে আমরা জেলে ফেলে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে এই ধর্ম, ইসলামী শিক্ষা, নৈতিকতা শিক্ষা সহ ধর্মচর্চাকে আমরা মাথার উপরে তুলে দিব ইনশাল্লাহ। সেইটুকু সফলতা আজকে যে অর্জন করতে পেরেছি। আমাদেরকে জানিয়েছে আমাদের যে 1500 প্রতিষ্ঠান আছে, সেই 1500 প্রতিষ্ঠান আপাতত জাতীয়করণ করবে জুনের 30 তারিখের মধ্যে এবং বেতন চালু করে দিবেন এবং পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে 14,000 শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ দিবে। সচিব মহোদয়, টিএমএডি সচিব এবং শিক্ষা সচিব একই কথা বলেছেন। আমাদের ডিজি মহোদয় এখানে এসে স্বয়ং মাঠ থেকে মানুষকে এই আশ্বস্ত করে গিয়েছেন। আমরা এই আশ্বস্তে থেমে থাকবো না। আমরা অতীতে দেখেছি যে আশ্বস্ত দিয়ে, নীতিমালা দিয়ে, গেজেট দিয়েও তা বাস্তবায়ন করতে দেয়নি। কিন্তু আমরা এখন সোচ্চার, আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে থেকে লড়াই করে আমরা সফল হয়ে ইনশাল্লাহ ঘরে ফিরে যাব, এতে আমরা দায়বদ্ধ। আমরা কিভাবে বাংলাদেশের মুসলিমদের বসবাসযোগ্য একটি দেশ, এই 47,000 বর্গ মাইলকে কিভাবে মুসলমান জাতির জন্য পূর্ণ জাতি হিসেবে বসবাসযোগ্য করে তুলতে পারি, আমরা সেই সংগ্রামে নেমেছি। আমরা ইনশাল্লাহ সেই সংগ্রামে সফল হয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব। আমরা আমাদের যে আত্মত্যাগ, আমাদের বোনেদের যে আত্মত্যাগ, সেই বোনের আত্মত্যাগগুলো আমরা ইনশাল্লাহ মিটিয়ে যাব। এতে তো মানুষের ভালোবাসা কখনো মনে হচ্ছে না বাড়িতে ফিরে যেতে পারবো এই ভালোবাসা ছাড়া। নিজের এই পরিশ্রম, এই ভালোবাসার কাছে কিছুই মনে হচ্ছে না ইনশাল্লাহ। আমি যখন প্রশাসন কর্তৃক হুমকি খাওয়ার পরেও যে আপনি ছাত্র, আপনি কেন আন্দোলনে, তখন একটা কথাই বলেছি, আমি ছাত্র, আমি আমার বাবাদের, আমি আমার বৃদ্ধ শিক্ষকদের আত্মনাদ দেখে আমি মাঠে, এবং আমি আমার এই পদের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য আমি মাঠে এসেছি। আমি কখনো পিছপা হই নাই, ইনশাল্লাহ হবও না। নিজের তাজা রক্ত বিলীন দিয়ে ধর্ম, ইসলাম এবং মুসলিম শিক্ষাকে সমুন্নত রাখবো।